গুড মর্নিং গাইস। তো সকাল সকাল উঠেই আমরা আর কি সবাই মিলে বেরিয়ে গেছি আজকে স্নো মানে দেখার উদ্দেশ্যে। তো সবাই মিলে আর কি গাড়িতে যেতে যেতেই তার আগে আমরা সবাই ড্রেসে আর কি প্রিপারেশন নিয়ে নিয়েছি। ড্রেস ভাড়া করে আমরা সবাই আর কি রেডি হয়ে তারপরে আর কি বেরিয়েছি। তো রাস্তায় তোমরা যেতে যেতেই অনেক ড্রেসে এরকম দোকান থাকবে, একটু বার্গেনিং করে নিও। আর ড্রেসগুলো তাহলে নিয়ে নেবে অবশ্যই, কারণ ড্রেসের খুব দরকার। আমরা ভেবেছিলাম যা পরে আছি তাই আর ড্রেস আর প্রয়োজন হবে না, কিন্তু ড্রেসের খুবই দরকার ওখানে গেলে পরে। তো আমরা চলছি আর কি, এখন যাচ্ছি হচ্ছে শিশুর উদ্দেশ্যে। শিশুতে আর কি সব মানে স্নোফল পুরো দেখা যায় আর কি। তো আর কি পুরো ট্রিপটা প্ল্যান করার আগেই এই দিনটারই অপেক্ষা আমরা সবাই মিলে করেছিলাম যে কবে শিশু আসবে, মানে কবে আমরা এই স্নোফল দেখতে যাব। তারপরে জানতে পারলাম যে শিশুতে গেলে আমরা এই স্নোফল দেখতে পারবো, বরফ দেখতে পারবো। তা এখন শিশুতে আস্তে আস্তে উঠছি, তোমরা দেখতেই পাচ্ছ যে যেতে যেতে অলরেডি রাস্তায় অনেক বরফ পড়ে আছে, বরফ পুরো দেখাও যাচ্ছে চারপাশে। আমাদের এক্সাইটিং লেভেলটা মানে সবাই আরও বেশি আর এক্সাইটেড হয়ে যাচ্ছে। যত আর কি আমরা উপরের দিকে উঠছি ততই আর কি এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছে, মানে একটা আলাদাই ওয়েদার, আলাদাই যা জীবনে দেখা না সেরকম আর কি। তো গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম শিশুতে। তো এখানে হচ্ছে গাড়ির পার্কিং রাখার জায়গা। এখানে আমরা সবাই গাড়িটা পার্কিং করে দেন আমরা এখন সবাই মিলে এখন আমরা যাব একটু যেখানে সবচেয়ে বেশি বরফটা পড়েছে আর কি সেখানে। তো দেখতেই পাচ্ছ সবাই তো নামার পরে একে অপরের এদিক দিয়ে ছড়িয়ে গিয়েছিল। তো সবাই আবার একসাথে আসছে। এই যে ওখানকার এই কুকুরগুলো বেশ দারুণ, ওরা তো ওরা মজা আছে। আমরা এত কিছু গায়ে পড়ে আছি কিন্তু ওদের তো মনে হচ্ছে কোনো ঠান্ডাই নেই, ওরা দিব্যি রয়েছে। তো এই যে সবাই আমরা রয়েছি একে একে সবাই একসাথে আর কি হচ্ছি আর কি। এবার আমরা যাব যে জায়গাটা আর কি সবাই আর কি মজা করে বরফ নিয়ে খেলা করে তার উদ্দেশ্যে। এই যে জিজু এখন চা ঠা খাওয়ার ব্যস্ত। ও সব জায়গায় গেলে আগে চা বা কফি খাবে। মুখটা তো বাংলার 5 হয়ে রয়েছে, টাকা পয়সার মনে হিসাব চলছে। যাই হোক, এবার আমরা যাচ্ছি যেখানটা আর কি আমাদের বরফ দিয়ে আর কি খেলবো আমরা সেখানে। তো এই যে নিচের দিয়ে যে নদীটা গেছে, এই নদীটা পার করে ওই পারে গেলে পরে দেন আমাদের ওই বরফের মেন জায়গাটা যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে। তো এই হচ্ছে সেই ব্রিজটা যেখান থেকে আমরা এখন যাব সেই বরফের উদ্দেশ্যে। এই কুকুরটা দেখো গাইস কি সুন্দর লাগছে না? সত্যি কুকুরগুলো ওখানে এতই দারুণ হয় মানে বলার মতো না। তাই নিজেও একটুখানি আমি বললাম একটু আমার ফোনটাও ধর তোরা, আমি তখন দিয়ে করে আছি, ভালোই একটু মজা লাগছিল। এই যে পুরোপুরি ওরা সবাই যেতে পারেনি গাইস, অলরেডি সবাই মিলে বরফ নিয়ে ছোড়াছুড়ি করা শুরু করে দিয়েছে, বরফ নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। এর গায়ে মারছে, ওর গায়ে মারছে, মানে বলার মতো না। কিন্তু মজা কিন্তু সেই লেভেলের হয়েছে, প্রচুর পরিমাণে মজা হয়েছে। মানে ভাবছিলাম এতদিন ফ্রিজে হাত ঢুকালে ডিপ ফ্রিজের ভেতরে তারপরে বরফ পেতাম, তাই নিয়েই কি ছোড়াছুড়ি করতাম বাড়িতে। আর এখন পুরো মানে যেখানে পা দিয়েছি সেটাই নাকি বরফ, সেই শুকনো বরফ, মানে দারুণ লাগছে। আর এটা ছিল হচ্ছে গাইস প্রথম বরফ, এটা হচ্ছে প্রথম বরফ পড়েছে, আমরা সেই সময়ই এসেছি এখন। তো প্রথম বরফেই আর কি আমরা পেয়ে গেছি আর কি। বেশি ওর জন্য এখনও অতটা হাইট হয়নি বরফে, তার মধ্যে এত সুন্দর। এই যে প্যামের মনে পড়ে গেছে মোবাইলের ভিতরে, পুরো একদম বরফ লেগে গেছে। ও এতক্ষণ সবাইকে মারছিল, এখন ওকে যেই মারছে এখন এবার রেগে যাচ্ছে। এই সবাই মিলে ওকে অ্যাটাক করেছে।
সত্যি কথা বলতে কি আমার তো বরফ দেখে দারুণই লাগছিল, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। প্রচুর পরিমাণে আমার পায়ের ভিতর দিয়ে মনে হচ্ছিল ঠান্ডা ঢুকছিল। সবাই মোটামুটি ছিল, তাও একটু মজা করছিলাম, বরফ নিয়ে খেলার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি আমার দারুণ লাগছিলো। ছোটোবেলাতে এটাই ভাবছিলাম যে কবে এরকম একটা জায়গায় যাব। সত্যি কি এরকম একটা জায়গা হয়, এটাই সবসময় মনে প্রশ্ন ছিল। বাট সত্যি মানালিতে এসে আমার দারুণ লাগছে, দারুণ। আর এই বরফগুলো পেয়ে তো মানে অসাধারণই একটা ব্যাপার। মনে হচ্ছে শুয়ে পড়ি, দৌড়াই, কী যে করবো কিছুই বুঝতে পারছি না। যত উপর দিকে উঠছি তত বেশি বরফ দেখা যাচ্ছে। সবাই তো আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে, যে মনীষ দা, জিজু, ওরা সব উপর দিকে উঠে গিয়ে বসে আছে। এই দেখো পুরো একদম, দেখো তোমরা, পুরো একদম শুকনো বরফ যাকে বলে, একদম পরিষ্কার সাদা, কোনো রকম অন্য কালারও এখন অবধি হয়নি। যেহেতু আমরা প্রথম সময়ের দিকে এসেছি যখন আর কি বরফ পড়ছে, সেই সময়ে আমরা এসেছিলাম। তো এখানে মোটামুটি তোমরা দাঁড়িয়ে বাড়িতে হয়তো ভিডিও কল করে দেখাতে পারবে বা ভিডিও কল করতে পারবে, কারণ আমি নিজেও এখানে দাঁড়িয়ে ভিডিও কল করেছিলাম বাড়িতে। তো খুবই ভালো লাগছে আর কি। আর এই যে রোদ্দুরটা প্রথম আর কি পড়ছিল, সেটা দারুণই ছিল ব্যাপারটা। তো আমরা একটা আমাদের পতাকা নিয়ে গিয়েছিলাম ওখানে, তো এইটার জন্য আর কি বেশি আমরা হাইলাইট হয়েছি, আমরা সব গাড়িতে লাগিয়েছি। যখনই আর কি ওখানে পৌঁছাবো তখনই তো তোমরা দেখলে আমরা গাড়িতে নিয়ে আর কি সবাই মিলে চিৎকার করে সেই ধ্বনি দিতে গিয়েছি। আর ওখানে গিয়েও সবাই মিলেই মানে এই ফটো তুলেছি এই পতাকা নিয়ে, বেশ দারুণ লাগছে। উপর দিয়ে দেখো সবাই, ওরা নিচে সবাই মজা করছে, আর আমি তো উপর থেকে ওদের ভিডিও নিচ্ছি, মানে দারুণ ছিল ব্যাপারটা। মানে কেউ থামছে না, ওকে মারছে, ওকে মারছে, যেন মেরেই যাচ্ছে। আমি তো ওই ফাঁকে এই যে উপরে এসে দাঁড়িয়ে রয়েছি চুপ করে, যে দেখি তোরা কি করিস। আর এই ফাঁকে এই যে আমি আর বিশ্ব পেয়েছি এই সেলফি স্ট্যান্ডটা, দুজনে মিলে বলেছি চল না উপর থেকে নামবো আমরা, তাই উপর দিয়ে ঘষে নামছি। গাইজ এই কারণে বলেছি অবশ্যই জামা কাপড় তোমরা ভাড়া করে নিয়ে নিও, কারণ এটা পুরো ভিজে যায়, একদম কেমন কাদা হয়ে যায় লাস্টের দিকে। তো ভিতরেও এমনকি এত মোটা পড়ে আছি, তাও মনে হচ্ছে ভিতরের দিকে বরফ ঢুকে যাচ্ছে, আর পাচ্ছি না, একদম হাঁপিয়ে গেছি, পুরোপুরি হাঁপিয়ে গেছি। তাই এসে এখানে বসেছি। আর ওখানে কিছু এরকম বিক্রেতা থাকে যারা আর কি কেসার, শিলাজিৎ, এরকম জিনিসগুলো বিক্রি করে। তারপরে এই চলে আসলাম আমরা সোলাং ভ্যালিতে আসার পরে প্রচুর পেয়ে গেছিলো খিদে, সবাই এটা খাচ্ছে ওটা খাচ্ছে। তারপরে আমরা এখন আর কি খাবো হচ্ছে এখানকার ভুট্টা কর্ন, তো সুইট কর্ন এটা নাকি। তো আমি আর প্যাম তো দেখে আর থাকতে পারলাম না, তো দুজনে মিলে এখন আমরা চলে এসেছি সুইট কর্ন নিতে। সুইট কর্ন বেশি ছিল না, 40 টাকার মতো দাম ছিল। তো দুজনে মিলে আর কি সুইট কর্ন এখন খাবো আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে। প্যারাগ্লাইডিংয়ের জায়গা বলতে গেলে এটা, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে প্যারাগ্লাইডিং হয়। তো এখানে খুবই ভালো, সামথিং 1200 টাকা করে বলেছে, এটাই শুনতে পেয়েছি। আমি তো প্রথম দিয়ে বলেছিলাম চড়তে পারবো না, একটু বাজেট ক্রাইসিস আছে, এই কারণে চড়তে পারবো না। তো তোরা চড়, কিন্তু কেউই আমাদের মধ্যে চড়েনি। প্রিয়াঙ্কা গোলাপ জামুনটা জিজ্ঞাসা করতে কত এখানে? कितना का क्या है? 20 रुपए के आते हैं, 50 के फुल लगे। हमने रखने चाहिए तो हमें 20 है। 20 रुपए का 10 पीस और 50 रुपए का 20 पीस, ये कैसा हुआ? তো 50 রুপির সময় খেতে চাই। কেন 50 রুপে? তাহলে তো আমার 20 রুপে का 10 পিস যদি হয় তাহলে তো আমি 40 টাকা করে হয়ে যাচ্ছে। ভাব না, এটা 10 টাকা হয়, এখানে 20 টাকা দিচ্ছি, 20 টাকা দিচ্ছি, আমি 10 টাকা সেভ। এটা ছিল মানালির হচ্ছে স্নোফল দেখানোর তোমাদেরকে। তো আগেও আমি অনেক সিমলা মানালির ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো গিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। অনেক সুন্দর জায়গারই আছে। এরকমই গাইজ আবার সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো, সিমলা মানালির ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। আজকের জন্য এতটাই, টাটা গাইজ।